আছে, এটাকেও হাত পাশ রেখে দিই। ফোনে রিচার্জটা তো করে নেওয়া হবে। হ্যাঁ, আমাকে তুই ফোনে রিচার্জ করে নিবা? কই না তো, কে বললো তোমাকে? এই আবার শুরু করে দিয়েছি। না রে, ও এক্ষুনি মনে মনে বললো ওর বড় লোক বয়ফ্রেন্ড আছে, আমাকে হাত পাশ রাখবে। এই খাসি আবার মনের কথা শুনতে পায় নাকি? হ্যাঁ গো, শুনতে পাই। না আর হবে না, শালা তুই সারা জীবন সিঙ্গেলই থাক। এরকম মেয়ের সাথে প্রেম করতে গিয়ে সিঙ্গেল থাকাই ভালো। তোর গার্লফ্রেন্ডের তো 4টি বয়ফ্রেন্ড আছে। হ্যাঁ, 5টার সময় টাইম দেওয়া আছে, তোর সাথে দেখা করা হয়ে গেলে আরেকটা আসবে। বিশ্বাস না হলে তোর গার্লফ্রেন্ডকে জিজ্ঞেস করে দেখ। ও গো, এইসব কি বলছে? আরে না গো, কার কথা শুনছো তুমি? তুমি আমার একমাত্র জান, তোমাকে ছাড়া আমি অন্য কারো কথা ভাবতে পারি? তুমি বলো। সে তো আমি জানি, এই শালাই ভুংবাং বলছে নিজের প্রেমটা হয়নি তো, তাই আমাদের মধ্যে বিষ ঢুকেছে। বিষ ঢুকাছি না রে শালা। 5টা অব্দি বসলে তো সতীনকে দেখতে পাবি। বাদ দাও তো তোমার এই পাগল বন্ধুর কথা। হেই লাও জান, খাবারটা খেয়ে নাও, আমাদের খাবার যেতে হবে। দেখছি পালানো লেগে আঁকাবাকি করছে। 5টা বেজে গেলে ধরা পড়ে যাবে যে। এই তুই চুপ কর তো। জান, তুমি এখানে 5টা পর্যন্ত বসে দেখে দাও তো, তোমার কোনো বয়ফ্রেন্ড নাই? তার মানে তুমি তোমার বন্ধুর কথা শুনি সত্যি সত্যি আমাকে বিশ্বাস করছো না? তুমি জানো তোমাকে আমি এতটাই ভালোবাসি, তোমার জন্য আমার জীবনটা দিয়ে দিতে পারি, আর তুমি তোমার বন্ধুর কথা শুনি আমাকে সন্দেহ করছো। ছি ছি ছি, আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না, এর সাথে চ। এই ধরা পড়ে যাবে বলে নাটক করছে। পালাবে ধর। ও শোনা, ওর কথা শুনে তুমি কেন রাগ করছো? ওই ছেলের সাথে আমার জীবনে কথা বলবো না। তুমি 2 মিনিট বসো।